বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের সাথে খুবই সুন্দর একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো বাড়িতে বসেই কিন্তু আপনারা খুব সুন্দর দোকানের মতো মাজা ম্যাঙ্গো বা ফ্রুটি বানিয়ে নিতে পারবেন। খুবই ইজি, শুধুমাত্র আম কিন্তু বাড়িতে থাকলেই হবে। আর আম দিয়ে এত সুন্দর ফ্রুটি যদি আপনারা বাড়িতে বানিয়ে খান, তাহলে কিন্তু দোকানের ফ্রুটি আপনারা খেতেই চাইবেন না। আর এটা কিন্তু আপনাদের পক্ষে বা বাচ্চাদের পক্ষে খুবই হেলদি হবে, কারণ বাইরের ফ্রুটিতে অনেক ধরনের কেমিক্যাল মেশানো থাকে। তাহলে চলুন, বিনা কেমিক্যালে আমি আপনাদের আজকে ফ্রুটি বানিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, প্রথমে এখানে আমি দুটো বেশ বড় বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলোর বোটার দিকের অংশটা আমি কেটে নিচ্ছি, কারণ এতে একটু কষ থাকে। ভালো করে কিন্তু অনেকক্ষণ জলে ভিজিয়ে ধুয়ে রাখবেন, যাতে কষটা ভালো করে বেরিয়ে যায়। এবারে আমগুলোকে আমি দেখুন এইভাবে ঠিক পিস পিস করে কেটে নিচ্ছি, কারণ আমাদের আমের পাল্পটা দরকার। এবারে দেখুন ছুরি দিয়ে এরকম এক এক করে কেটে নিচ্ছি, আর চামচ দিয়ে কিন্তু এইভাবে ঘোরালেই কিন্তু আমের পাল্পটা পুরোপুরি বেরিয়ে আসবে। এরকম করে কিন্তু দুটো আমি ভালো করে কেটে নেব, আর আমের এই শাঁসগুলোকে একটা অন্য প্লেটে রেখে দিচ্ছি। এরকম করে আমের শাঁসটা আমি বের করে নিলাম। দেখো, তারপরের প্রসেসটা দেখো। আমি এখানে ননস্টিকের প্যান গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দেব, কারণ আমাদের আমের একটা পাতলা পাল্প বানাতে হবে। বেশ জলটা দিয়ে দিলাম। জলটা যেই খুব ভালো করে গরম হয়ে যাবে, জলের মধ্যে এই আমগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে দিলাম। এতে কিন্তু খুব তাড়াতাড়ি আমের পাল্পগুলো আরও বেশি নরম হয়ে যাবে। ঢাকনাটা এবারে আমি খুলে নিচ্ছি। দেখুন খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে। এরপরে এটাকে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। তার মধ্যে এই সেদ্ধ আমটা ঢেলে দিচ্ছি, আর ভালো করে কিন্তু এটাকে আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটাকে আমি ছাঁকনির মধ্যে দিয়ে দেব, মানে পেস্টটা যাতে খুব ভালো করে স্মুথ হয়, ওর মধ্যে যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। এবারে এইভাবে হাতা দিয়ে বড় ছাঁকনির মধ্যে ঢেলে ঢেলে আমি ভালো করে আমের পাল্পটাকে বের করে নিচ্ছি। এরপরে দেখো বন্ধুরা, আমি এখানে ননস্টিকের প্যান আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এখানে দোকানের মতো ফ্রুটি বানানোর জন্য আমাদের কিন্তু একটু চিনির শিরা লাগবে। তার জন্য ননস্টিকের প্যানটা যে গরম হয়েছে, ছোট কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম। এই চিনিটার মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি, আর ভালো করে বেশ এটা চিনির শিরাটা আমাকে তৈরি করতে হবে। বেশি করে আমি এখানে 2-3 কাপের মতো জল দিলাম। এবারে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো, এখানে চিনির শিরাটা কিন্তু খুব ভালো করে হয়ে গেছে। এটা হাতে নিয়ে দেখছি, বেশ ভালো করে কিন্তু চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এখানে আমি চিনির শিরাটা ম্যাঙ্গো পাল্পের মধ্যে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দেখো, এই ননস্টিকের প্যানটায় আমি ম্যাঙ্গো পাল্পটা ঢেলে নিয়েছি। একটু অসুবিধা হচ্ছিল ছোট বাটিতে, তার জন্য ঢেলে ভালো করে মিশিয়ে নিলাম। আমার কাছে ফ্রুটি ঢালার জন্য কোনো ফানেল ছিল না, তার জন্য দেখো আমি নারকেল পাতা দিয়ে একটা ফানেল বানাচ্ছি। তো এই ফানেলটা আমি এখানে বানিয়ে নিচ্ছি। ছুরি দিয়ে প্রথমে কেটে নিলাম, তারপরে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে একটা ফানেলের মতো বানিয়ে নিলাম। দেখো, একটা ঝাঁটাকাঠি বা যে কোনো টুথপিক দিয়ে এটা আটকে দিলে কিন্তু আমাদের ফানেল তৈরি হয়ে যাবে। এখানে আমি একটা সুই দিয়ে আটকে দিলাম। খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে। এরপরে দেখো, এখানে দেখো আমি দুটো বোতল নিয়ে নিয়েছি। একটা মাজা ম্যাঙ্গো, আর একটা হচ্ছে ফ্রুটির বোতল। ছোট ছোট বোতল ছিল ঘরে, আর তার মধ্যে আমি এই নারকেল পাতার ফানেলটা রাখলাম। রেখে হাতা দিয়ে এই ফ্রুটিটা তুলে তুলে এর মধ্যে ঢেলে নিচ্ছি। নর্মাল যে প্লাস্টিকের ফানেলগুলো পাওয়া যায়, যেগুলো দিয়ে তোমরা তেল ঢালো বোতলে, সেগুলো তোমরা ইউজ করতে পারো। ভালো করে ধুয়ে এইভাবে কিন্তু আমি বোতলের মধ্যে আমাদের হোমমেড ফ্রুটি ঢেলে নিচ্ছি। দুটো বোতলেই কিন্তু আমাদের ফ্রুটি ঢালা হয়ে গেছে। আমি কিন্তু খেয়ে দেখেছিলাম, অসাধারণ হয়েছে। তোমাদের কিন্তু একবারও মনে হবে না যে এটা তোমরা ঘরে বানিয়েছো। আর কিন্তু সত্যি হেলদি, এটা কিন্তু তোমরা বাড়িতে খেতে পারো। আর চিনি যদি তোমরা বাই চান্স নাও দাও, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ আম কিন্তু এমনি মিষ্টি হয়। যেহেতু আমি জল অ্যাড করেছিলাম আমটা ফোটানোর জন্য, তার জন্য একটুখানি মিষ্টিটা কম হয়ে যেতে পারে, তাই চিনির শিরাটা আমি ইউজ করেছিলাম। দেখো কত সুন্দর লাগছে। এত সুন্দর ফ্রুটি বাড়িতেই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। গ্লাসেও ঢেলে নিয়েছি, আর আমরা খেয়ে কিন্তু খুবই এনজয় করেছিলাম। তোমরা কিন্তু বাড়িতে বিকেলে এটা কিন্তু বাচ্চাদের বানিয়ে দিতে পারো। বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে এই হোমমেড ফ্রুটি খেয়ে। তাহলে চলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্স করে জানিও। আর হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।